তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, আমিও কিন্তু ভালো আছি। সকালবেলা দেখো কাজকর্ম সেরে স্নান করে নিয়েছি, আর দেখতে পেলে এখানে ভাত বসিয়ে দিয়েছি। একটাতে বসিয়েছি ভাত আর একটাতে বসিয়েছি ডাল। তো আজকে ঝটপট করে রান্না করছি, আর আজকে কিন্তু রান্না করছি আমি সম্পূর্ণ নিরামিষ, কেননা আজকে মন্দিরে যাব একটু পুজো দিতে। তো যাই হোক, ভাত আর ডাল যতক্ষণে সেদ্ধ হবে ততক্ষণে আমি নিচে বসে পড়লাম সবজি কাটতে। সবজি বলতে এখানে আমি কেটে নিচ্ছি পটল ভাজা করব, ডাল করব, আলু সেদ্ধ করব, আর পাশে রাখা আছে দেখতে পাচ্ছ ব্রকলির রসা রান্না করব আজকে। তো যাই হোক, ঝটপট করে সবজিটা কাটলাম, আর সবজি কাটতে কাটতেই কিন্তু প্রায় ভাত আমার হয়ে গেছে। তো ভাতটাকে প্রথমে এখানটায় আমি উপর করে দিচ্ছি, ভাতটাকে উপর করে দিচ্ছি, মানে ভাতের হাঁড়িটাকে উপর করে দিচ্ছি। কেননা ভাতের হাঁড়িটাকে উপর করে দিলে নিজে থেকেই মারগুলো পড়তে থাকবে, তাহলে কিন্তু আর ধরে থাকার প্রয়োজন পড়বে না। ভাতের হাঁড়িটা উপর করে দিয়ে তারপরে কিন্তু অন্যান্য কাজগুলো আমি প্রতিদিন এই একই রকমভাবে কিন্তু করে ফেলি। শুধু শুধু ভাতের হাঁড়িটা ধরে থাকার কোনো মানেই হয় না। তো যাই হোক, আজকে রান্নার ভিডিওটা আমি বেশি বড় করছি না। তারপরে দেখো সোজা চলে এলাম মন্দিরে। আমি কিন্তু খাইনি, একদম না খেয়ে আছি, জলও পর্যন্ত খাইনি। আর মন্দিরে এসে কিন্তু এখানে এখনও আমাদের পুজো দেওয়া হয়নি, সকলে একসাথে বসে আছি, পুজো দেবো। আর এটা হলো বল্লা মা, মানে বল্লা কালীর মন্দির, মানে এইটায় প্রতিদিন এই মন্দিরে পুজো হয়, মানে সকাল থেকে সন্ধ্যা অবধি এখানে পূজা হয়। তো যাই হোক, দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ মাথায় সিঁদুরের টিপ। আর তোমাদেরকে বলে রাখি যে রাস পূর্ণিমা যে হয়, সেই রাস পূর্ণিমাতে এখানে সেই বল্লা কালীর পূজা হয়। আর বল্লা কালীটা কিন্তু 7 হাত, মানে অনেকটা বড়, অনেকটা জাগ্রত, আর মন্দিরটা অনেক বড়, আর এর এরিয়াটা আরও অনেক বড়। মানে বাইরে দোকান দেখলে পরে মাথা খারাপ হয়ে যাবে, মানে এই মেলাটা এত বড় হয়। আর 4 দিন ধরে মেলাটা হয়, 4 দিন পরে মা বিসর্জন চলে যায়। তো যাই হোক, পুজো টুজো দিয়ে কিন্তু সোজা চলে এসেছি বাড়িতে। আর ওখান থেকে পুরোহিত মশাই হাতে পরার জন্য এখানে দিয়েছিল সুতা। তো যাই হোক, এখানে দেখো মেয়ের হাতে সেই সুতাটা আমি প্রথমে পরিয়ে দিচ্ছি। আর বাড়িতে এসে আমি কিন্তু এখনও অবধি দেখো ড্রেস চেঞ্জ করিনি। তো বিকেলের অনেক কাজকর্ম পড়ে আছে, এখন ঝটপট করে আগে নিজের ড্রেসটাকে আমি এখানে কিন্তু দেখো চেঞ্জ করে নিয়েছি, চেঞ্জ করে নাইটি পরে নিয়েছি। আর কিছু জামা কাপড় আছে, সেগুলোকে গোছাবো। ঘর বারান্দা সব নোংরা হয়ে গেছে, কেননা সকালবেলা গিয়েছিলাম, আর আস্তে আস্তে প্রায় বেলাটা অনেকটাই চলে গেছে ওখান থেকে, কেননা ওখানটায় অনেকটাই ভিড় হয়। আর মন্দিরে গেলে যে কোনো জায়গাতেই গেলেই যাই হোক একটু সময় লেগে যায়। তো সেই জন্য আর কি বাড়িতে এসে অনেক কাজ ছিল, তো সেই কাজগুলো এখন ঝটপট করে নিচ্ছি। তো প্রথমে জামা কাপড় যা ছিল সেগুলো গুছিয়ে নিলাম। তারপর দেখো বিছানাটা অগোছালো হয়ে আছে, মানে আমি বিছানায় ছিলাম না, বিছানায় শুয়েছিল, সব ব্ল্যাঙ্কেট সব এইদিক ওইদিক করে নোংরা করে রেখে দিয়েছি বিছানাটাকে। তো আগে জামা কাপড়গুলো গুছিয়ে তারপরে বিছানাটাকে এখানটায় একটু গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে কিন্তু বিছানাটাকে একটু ঝেড়ে টেড়ে দিয়ে পরিষ্কার করে দিয়ে তারপরে কিন্তু অন্যান্য কাজগুলো করে নেবো। আর তোমাদেরকে বলে রাখি, আমি কিন্তু এখনও না খেয়ে আছি। আজকে যদিও উপোস না, পুজো করার পর খাওয়া যায়, যদিও আমি নিরামিষ রান্না করেছি, কিন্তু আজকে আমি কিছুই খাইনি, মানে সারাটা দিন আমার কিন্তু না খেয়ে আজকে কেটে গেছে। তো আর কি খাবো সেটাও আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো প্রথমে দেখো এখানে কিন্তু আগে ঘরটাকে আমি ঝাড় দিয়ে নিচ্ছি। বিছানাটা ঝাড়া হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি প্রতিদিন ঘরটা দিই, কেননা বিছানায় কোনো নোংরা থাকলে সেটা নিচে পড়ে যাবে, তারপর ঘর ঝাড় দিলে পরিষ্কার হয়ে যাবে। এইভাবেই কাজ করি। ঘর ঝাড় দিয়ে সোজা বেরিয়ে গেছি বাইরে। আর উঠোনে দেখো, উঠোনের মধ্যে এখানে অনেকটা নোংরা পড়েছে। আর এই টাইমটাই যেহেতু ফাল্গুন চৈত্র মাসে যেহেতু একটু হাওয়া হয়, গাছের পাতা টাতা কিন্তু অনেকটাই পড়ে থাকে, ফলে উঠোনটা নোংরা হয়ে থাকে। তো সেই জন্যই দেখো পাতা টাতা পড়েছে, আর একটু কাগজ টাগজ পড়ে আছে। তো সেগুলোকেও ঝটপট করে ঝাড় দিয়ে বাইরে বের করে দিলাম। আগে বের করে দিয়ে তারপরে কিন্তু মোটামুটি কাজ আমার হয়ে গেছে, মানে ঘর বারান্দা ঝাড় দিলাম, উঠোন ঝাড় দিলাম, এরপরে কিন্তু আমার আর অতটা কাজ নেই। আর বাসন টাসন যা ছিল সেটা আমি আগেই মেজে ফেলেছি। বাসন মাজার ভিডিওটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাইনি। তো ঝাঁটাটা রেখে দিলাম, ঝাঁটাটা রেখে দিয়ে দেখো চোখ মুখ ধুয়ে নিলাম, মানে বিকালবেলায় যে হাত পা চোখ মুখ ধুয়ে একটা পরিষ্কার হওয়া, সেইটা চোখ মুখটা আর কি ধুয়ে নিলাম। আর এখানে আয়নার সামনে দাঁড়িয়ে দেখো গামছা দিয়ে মুখটাকে মুছে নিচ্ছি। আর এখন অবধি আমি কিন্তু না খেয়ে আছি। আজকে সত্যি কথা বলতে এখন অবধি আমার পেটে কিন্তু কিছুই যায়নি, শুধু পুজো দেওয়ার পরে একটা মিষ্টি আমি খেয়েছিলাম, আর বাদবাকি আমি কিছুই খাইনি। আর আজকে ভাবছি ভাত খাবো না, কেননা ভালো লাগছে না। তো বিকেলবেলা দেখো এখানে বসে পড়লাম আমি মুড়ি নিয়েছি এখানে গামলার মধ্যে মুড়ি, আর পাশে নিয়েছি দেখো শশা কেটে। তো ভাবলাম যে ভাত না খেয়ে তার থেকে ভালো শশা আর মুড়ি খাই। শশা মুড়ি খেলে পেটটা অনেকটা ভরবে, আর শশা খেলে কিন্তু অনেক সময় মুখটা ফ্রেশ থাকে। তো সেই জন্য শশা মুড়ি নিয়ে বসে পড়লাম। তো আমি মুড়ি খেতে থাকি, তোমরা ততক্ষণ ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, ভিডিওটাকে শেয়ার করো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আবারও কিন্তু তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা সকলে ভালো থেকো, আর নিয়মিতভাবে কিন্তু আমার ভিডিও অবশ্যই দেখতে থাকো, আর আমাকে সাপোর্ট করো। বাই।